जय हरिनाम संकीर्तन की जय जगद्गुरु শিল প্রভুপাদ की সমবেত ভক্তবৃন্দ की। তো আমাদের এই ভাগবতীয় অনলাইন ভাগবতীয় ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং যে সমস্ত ভক্তরা এই ভাগবতীয় ক্লাসের মাধ্যমে আপনারা অধ্যয়ন করছেন তো সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং বিশেষভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমের অনেকগুলো চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারে আছি। তো আজকে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টার শেষ করার প্রয়াস করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা বিশেষভাবে গত অধ্যায়ে অধ্যয়ন করেছিলাম যে আমাদের কিভাবে একটার পর একটা ধাপ আমরা এগিয়ে ভগবানের প্রেম সম্পাদন করব। তো বিশেষভাবে গত এই অধ্যায়ের প্রথম দিকে ছিল যে সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি। যদি কেউ ভক্তি সম্পাদন না করে ধর্ম অনুষ্ঠিত পুংসাম, সকল মানুষের পরম ধর্ম হচ্ছে কি বিবেক শ্রেণ কথা আসন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথার প্রতি আকৃষ্ট হওয়া এবং ভগবান কর্তৃক ভক্তি উৎপাদন হওয়া, এটি হচ্ছে সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য। এবং আমরা দেখতে পেয়েছি কিভাবে সাধু সঙ্গের মাধ্যমে সাধু সঙ্গ কি করে হয়। প্রকৃতপক্ষে সাধু সঙ্গ হয় যে ভগবানের কথা শ্রবণের আগ্রহ থেকে সাধু সঙ্গ হয়, শুশ্রূষা অথবা শুশ্রূষু শব্দ ধানস্য শ্রীনতাম, এই দুটি শব্দ পরপর দুটি শ্লোকে আলোকপাত করা হয়েছে 16 এবং 17। তো প্রকৃতপক্ষে ভগবানের কথা শ্রবণ করার প্রতি যে আগ্রহ, ভগবানের ভক্তি করার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ থেকে সবকিছু উৎপন্ন হয়, সেটি বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। যদি ভগবানের প্রতি আগ্রহ না থাকে তাহলে তার ভক্তি কখনো ডেভেলপও হবে না অথবা ওখান থেকে নিচে পড়ে আসতে হবে, সেই বিষয়টি বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। যে কেউ যদি খুব নিয়ম কানুনের প্রতি অত্যন্ত আসক্ত কিন্তু ভগবানের কথা শোনার প্রতি বা ভগবানের কথা শ্রবণের প্রতি শ্রীমদ্ ভাগবতের প্রতি তার কোনো রুচি নেই, তাহলে বুঝতে হবে যে এটি বেশি দিন তাকে হেল্প করবে না। তাহলে আমাদের বেস বা আমাদের পারমার্থিক লাইফের বা আমাদের পারমার্থিক জীবনের বেস কি? আমাদের পারমার্থিক জীবনের বেস হচ্ছে এই ভগবানের প্রতি আসক্তি বা ভগবানের কথা শ্রবণের প্রতি আসক্তি, এটি হচ্ছে আমাদের পারমার্থিক জীবনের বেস। আমরা যদি এই বেসটাকে সঠিকভাবে বুঝতে না পারি তাহলে আমরা যতই নিয়ম কানুন করি না কেন তাহলে আমাদের জীবনে তেমন উন্নতি হবে না। তো আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 25 নম্বর শ্লোক থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত। প্রকৃতপক্ষে এই যে সেশনটি রয়েছে এই সেশনে বিশেষভাবে আলোচনা করা হয়েছে আমাদের কার আরাধনা করা উচিত। বিভিন্ন রকমের আমাদের আরাধ্য দেবতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই হিন্দু ধর্মে যারা সনাতন ধর্ম পালন করছে তাদের বিভিন্ন রকমের আরাধনার পদ্ধতি এবং বিভিন্ন জনকে তারা আরাধনা করছে।
প্রকৃতপক্ষে শাস্ত্রে কাকে আরাধনা কথা বলা হয়েছে এবং কাকে আরাধনা করা নিষেধ করা হয়েছে, বা কোন প্রকৃতির মানুষ কাকে আরাধনা করে, এই বিষয়ে বিস্তারিত এখানে বর্ণনা করা হয়েছে। যেমন তারা জানতে চেয়েছিল না যে সমস্ত ধর্মের সার বস্তু কি, তাই তো? ঋষিদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? সমস্ত ধর্মের সার বস্তু। তো এখানে বিশেষভাবে এই সমস্ত ধর্মের সার যে বস্তু রয়েছে সেই সার বস্তুটি এখানে প্রদান করা হয়েছে। তো 25 নম্বর শ্লোকটি আমরা দেখব এখানে কি আলোকপাত করা হয়েছে। যদি কারো ভাগবতম থাকে তা ভাগবতম নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়। বেজিরে মুনয়, বেজিরে মুনয় অথ অগ্রে ভগবন্তম অদক্ষজম সত্যম বিশুদ্ধম মুখায় কল্পতে যে অনুতানয়। অর্থাৎ বেজিরে মুনয়, বেজিরে মুনয় কথা অর্থ কি? ঋষিরা সেবা করার মাধ্যমে, যে সমস্ত আচার্যগণ রয়েছে, মুনি ঋষিরা রয়েছে, তারা কি করেন? তারা সেবার মাধ্যমে, বেজিরে, বেজিরে মানে হচ্ছে সেবার মাধ্যমে ভগবত্তম অদুক্ষজম, ভগবত্তম মানে হচ্ছে কি পরমেশ্বর ভগবানকে তারা সেবার মাধ্যমে, বেজিরে সেবার মাধ্যমে মুনিরা বা মহান ঋষিরা তারা ভগবত্তম, ভগবন্তম মানে পরমেশ্বর ভগবানের উপাসনা করে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। সেবা মানে হচ্ছে ভক্তি, তাকে সন্তুষ্ট করার মাধ্যমে। কোন ভগবানকে? যে ভগবান আছেন অদক্ষজম। অদক্ষজম মানে কি? যাকে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা যাকে অনুভব করা যায় না, বা জড় ইন্দ্রিয়ের দ্বারা যাকে বোঝা যায় না, যাকে উপলব্ধি করা যায় না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয়াদির মাধ্যমে যাকে অনুভব করা যায় না বা বোঝা যায় না, সেই ভগবানকে বেজিরে মুনয়, বেজিরে মানে হচ্ছে ভগবানের সেবায় তারা যুক্ত হয়, তাকে সন্তুষ্ট করেন। ক্ষময়া কল্পন্তে, ক্ষময়া কল্পন্তে হচ্ছে কল্পন্তে মানে অন্তে, ক্ষমায়া মানে হচ্ছে মঙ্গল সাধনের জন্য। যে অনুতান ইহ, যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে তারাও জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো মুনিরা এক তো নিজের জীবনে জড়বন্ধন থেকে মুক্ত হয়, এবং ভগবানের এই যে সেবা সমস্ত সমাজের মধ্যে প্রদান করে তারা সাধারণ মানুষেরও মঙ্গল কামনা করেন। তাদের নিজের জীবনেও মঙ্গল হয় এবং সাধারণ মানুষের জীবনও সেটি মঙ্গল সাধিত হয়। যে অনুতানই হতো, যারা তাদের এই অনুসরণ করবে, তাদের এই শিক্ষাকে অনুসরণ করবে, তানই হ, তারাও তাদের মতো জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই 25 নম্বর শ্লোকে বিশেষভাবে উল্লেখনা করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যারা আমাদের সিনিয়র মুনি ঋষিরা তারাও ভগবানের উপাসনা করছেন। তো দ্বিতীয় অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। এই শ্লোকে এখানে শ্লোকটা আমরা পড়ব। মুমুক্ষব গুরুরূপান হিতা ভূতপতিন অথ নারায়ণ কলা সন্তা ভজন্তি হি অনুসূয়ব। এখানে বিশেষভাবে 26 নম্বর শ্লোকে বলছেন মুমুক্ষব গুরুরূপান। মুমুক্ষব মানে অর্থ কি? যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিক, মুমুক্ষব। যারা মুক্তি মানে কি? মুক্তিকে দুই ভাবে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মুক্তি, যে এই জগৎ থেকে মুক্তি পেয়ে এই জগতের দুঃখ থেকে মুক্তি পেতে চায়। যোগীরা, জ্ঞানীরা তারা এই জগতের দুঃখ থেকে মুক্ত হতে চায়। জন্ম মৃত্যুর দুঃখ, সাংসারিক দুঃখ, এই সমস্ত দুঃখ থেকে তারা মুক্ত হতে চায়, তাই না? এটা হচ্ছে একটা মুক্তি। আর আরেকটা মুক্তি কি আছে? আরেকটা মুক্তি হচ্ছে যারা বিশেষভাবে জড়জগতের ভগবানকে ভুলে থাকার যে দুঃখ, সেই দুঃখ থেকে তারা মুক্তি চায়। এই দুই রকমের মুক্তি স্বভাবত রয়েছে। একটা হচ্ছে জড়জগতের দুঃখ থেকে মুক্ত হয়ে তারা ব্রহ্ম সুখ লাভ করতে চায়। ব্রহ্ম সুখ মানে হচ্ছে সেখানে দুঃখের অনুপস্থিতি, কিন্তু সেখানে কোনো আনন্দ নেই ব্রহ্ম সুখে, যেটা যোগীরা বা জ্ঞানীরা অনুসন্ধান করছে, তাই না? আর ভক্তরা কি অনুসন্ধান করছে? ভগবান থেকে ভুলে থাকা যে দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তি চায়। তারা কখনো ভগবানকে ভুলতে চায় না।
কখনো যেন ভগবান আমার হৃদয় থেকে চলে না যায়, এই যে দুঃখ, এই দুঃখ থেকে তারা মুক্তি চায়, তাই না? এই বিষয়টি বিশেষভাবে এখানে আলোকপাত করা হয়েছে। মুমুক্ষব, যারা এই মুক্তি লাভের ঐকান্তিক, ঘোর রূপান, ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট, যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী, তারা কি করেন? ঘোর রূপান, তারা ঘোর রূপান, রূপ মানে হচ্ছে রূপ, ঘোর মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপ, হিত্যা ভূত পতিন অথ, হিত্যা মানে হচ্ছে পরিত্যাগ করেন, ভূত পতিন অথ অর্থাৎ দেবদেবীদের উপাসনা, ভূত মানে দেবদেবী, ভূত পতিন মানে হচ্ছে দেবদেবীদের। তো যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী বা যারা ভগবানকে পেতে চায় বা মুক্ত লাভ করতে চায়, মুক্তি পেতে চায়, তারা কি করেন? হিত্যা ভূত পতিন অথ, তারা দেবদেবীদের উপাসনা পরিত্যাগ করেন। কারণ দেবদেবীরা কখনো কাউকে মুক্তি প্রদান করতে পারে না, এমনকি দেবদেবীরাও মুক্তি লাভের জন্য ভগবান নারায়ণের শরণাগত হন, তাই না? সেটি এখানে বিশেষভাবে আলোকিত করা হয়েছে। হিত্যা পরিত্যাগ করা। অ্যাকচুয়ালি দেবদেবীদের উপাসনা করার মাধ্যমে একটা সমস্যা হচ্ছে যে কামনা বাসনার দ্বারা যুক্ত হয়ে পড়া, কামনা বাসনার দ্বারা নিজেকে জড়িয়ে ফেলা, এটি হচ্ছে একটা ময়লার মতো। এই ময়লা একবার জড়িয়ে ফেললে, ধরুন আপনি এক বালতি জল নিবেন, ভালো জল, কিন্তু বালতিতে যদি অলরেডি ময়লা থাকে, তাহলে যতই ভালো জল সেখানে ঢালেন, লাভ হবে? হবে না। ঠিক তদ্রূপ যারা দেবদেবীদের উপাসনা করে, তারা নিশ্চয়ই কোনো কামনা বাসনার দ্বারা জড়িত হয়ে, কোনো কিছু লাভের আকাঙ্ক্ষা হয়ে তারা দেবদেবীদের উপাসনা করেন। তো দেবদেবীদের উপাসনা করার ফলে সে কামনা বাসনা সে প্রাপ্ত হয়, এটি জড়জগতের বন্ধনের কারণ, এটি প্রকৃতপক্ষে দুঃখের কারণ। সে মনে করছে এর মাধ্যমে সুখ আসবে, কিন্তু এটি দুঃখের কারণ। এজন্য ভূত হিত্যা, হিত্যা মানে পরিত্যাগ করেন তারা, হিত্যা ভূতপতি না, অথবা তারা দেবদেবীদের উপাসনা পরিত্যাগ করেন। যারা কারা? যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী। যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী নয়, যারা এই জগতে ভোগ করতে চায়, তাদের জন্য কোনো ব্যাপার নেই, তারা যা ইচ্ছে তা করুক। তারপরে বলছে নারায়ণ কলা শান্ত, নারায়ণ হচ্ছে ভগবান নারায়ণ বা তার অংশ সমূহ, কলা মানে হচ্ছে ভগবান অথবা তার অংশ প্রকাশ, তার বিভিন্ন রকম প্রকাশ রয়েছে, সেই সমস্ত প্রকাশ। নারায়ণ কলা শান্তা মানে অত্যন্ত আনন্দ রূপের, শান্তা মানে হচ্ছে আনন্দময় রূপের, অত্যন্ত প্লিসফুল রূপের, আনন্দময় রূপের শান্তা। ভজন্তে হি অনসূয়া, তারা ভজনা করেন অসূয়া রহিত হয়ে, অসূয়া মানে কি? হিংসা রহিত হয়ে। হ্যাঁ, ভজন্তে হি অনসূয়া। তো আমরা শ্রীমদ্ ভাগবতমে বিশেষভাবে যখন ভরত মহারাজের কাহিনী আসে, সেখানে আমরা দেখতে পাই যে ভরত মহারাজ একজন খুব মহান বৈষ্ণব ছিলেন, কিন্তু সেখানে কালীর উপাসকেরা জড়ভরত রূপে তিনি যেতে ছিলেন, কোনো বধিরের মতো, কাউকে কিছু বলতেন না। তো কালীর উপাসকেরা, সেখানে শাস্ত্রে বলা হয়েছে যে অবিধিপূর্বক তারা জড়ভরতকে জোর করে ধরে নিয়ে তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হলেন। আর তখন কালিমা সেটি সহ্য করতে পারেননি এবং তিনি সেটার প্রতিবাদ করেছেন খড়গ নিয়ে সেখানে। আর কালিমা ভেবেছেন যে আমার সামনে একজন বৈষ্ণবের এভাবে নিন্দা হচ্ছে, তার হত্যা হচ্ছে, এর জন্য আমিই দায়ী হব। সেই জন্য তিনি খড়গ নিয়ে সেখানে সেই কালিমার ভক্তদেরকে তিনি হত্যা করেছেন, সমূলে একবার হত্যা করেছেন। তো প্রকৃতপক্ষে কালিমাও বৈষ্ণব, ভরত মহারাজও বৈষ্ণব, কিন্তু এখানে বিশেষভাবে বলা হয়েছে ঘোর রূপানো, যাদের রূপ ভয়ঙ্কর, তাদের উপাসনা করতে না করেছে। ভয়ঙ্কর রূপের উপাসনা কারা করে? যারা তমগুণে আচ্ছাদিত, যারা জীবনের লক্ষ্য জানে না, তারা এই তমগুণের উপাসনা করে, তাই না? ওনার কালিমার আরেকটা রূপ হচ্ছে জগৎদাত্রী রূপ। তো ভক্তরা কি করেন? এই জগৎদাত্রী রূপের দর্শন করে, কিসের উদ্দেশ্যে? ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। এই জন্য বলছেন হিত্যা ভূত পতিন অথ নারায়ণ কলা শান্ত ভজন্তেই অনুসূয়া, সে নারায়ণ বা তার অংশ প্রকাশের ভজনা করেন অনুসূয়া রহিত হয়ে, অসূয়া রহিত হয়ে, তাই না? তো 28 থেকে 29 নম্বর শ্লোকে সাবস্টেন্স দেওয়া হয়েছে মানুষের বা জীবের, কাকে ভজন করা উচিত, কাকে ভজন করা উচিত নয়। সুত গোস্বামী প্রথমে এই যে দ্বিতীয় অধ্যায়টা তিনি আলোকপাত করছেন। প্রথম অধ্যায়টা কি ছিল? ঋষিদের প্রশ্ন এবং সুত সব ছিল বাগেরা বাগেরা। তো দ্বিতীয় অধ্যায় বিশেষভাবে সুত গোস্বামী তিনি এখানে তাদের সমস্ত প্রশ্নের একটা কম্প্যাক্ট অথবা
সিম্পল সলিউশন তিনি প্রদান করেছেন, এক কথায় সলিউশন যেটা বলে সেটা নিয়ে প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ে। তাদের সবগুলো কোশ্চেনের এই সলিউশন এই দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। এবং সমস্ত ভাগবতমের যে মূল সার এই দ্বিতীয় অধ্যায়ে প্রদান করা হয়েছে। সমস্ত ভাগবতমের যে সার তত্ত্ব বা এসেন্স সেটা দ্বিতীয় অধ্যায়ে প্রদান করা হয়েছে। তো 28 থেকে 29 নম্বর শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাযোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। খুব ইম্পর্টেন্ট কথা এগুলো। বাসুদেব পরবেদা, পরবেদা মানে হচ্ছে বেদ। বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান বাসুদেবকে জানা। অনেকে বাসুদেব মনে করে যে বাসুদেব কৃষ্ণ। বাসুদেব মানে হচ্ছে এখানে সমস্ত জায়গায় কৃষ্ণকে বোঝানো হয়েছে, অন্য কাউকে নয়। যিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন, বাসুদেব সমস্ত জীবের হৃদয়ে যিনি বাস করেন সেই বাসুদেব। বাসুদেব পরবেদা পরাবেদা, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বাসুদেব পরমখা, পরমাখা মানে মখা মানে হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে বাসুদেব। অনেকে অনেক কারণে যজ্ঞ করে, আজকাল দুর্গা পূজায় যজ্ঞ করে, এই পূজা যজ্ঞ, কিন্তু যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, আর কিছু নয়। বাসুদেব পরমখা বাসুদেব পরাযোগা, যুগা মানে হচ্ছে যুগের, যুগের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। যুগ মানে কি? অষ্টাঙ্গ যুগ, অনিমা লঘিমা, যাই করুক, জ্ঞান যুগ, কর্মযুগ, ভগবদ্গীতাতে এগুলোর ব্যাখ্যা রয়েছে। যুগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা। তো ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার বিভিন্ন পন্থা রয়েছে। এই সমস্ত পন্থার মূল উদ্দেশ্য হচ্ছে বাসুদেবকে জানা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বাসুদেব পরাযোগা, সমস্ত যুগের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি সমস্ত যুগ সাধন করেও, সে যদি তপস্যাদি ব্রত করেও সে যদি ভগবানকে জানতে না পারে, তাহলে সেটি যোগ হয় না। যেমন অনেকে বলে আমরা শিবের উপাসনা করি, শ্রীকৃষ্ণকে জানার প্রয়োজন নেই, বলেন অনেকে। এটি ভুল তত্ত্ব। শিব হচ্ছেন পরমেশ্বর ভগবানের খুব অন্তরঙ্গ ভক্ত। যদি আমরা তাকে অনুসরণ করি তাহলে আমাদের কি করা উচিত? সে শ্রীকৃষ্ণেরই ভজনা করা উচিত। শিব হচ্ছেন মহান বৈষ্ণব। অনেকে আবার নেশা গ্রহণ করেছে যে আমি নেশা গ্রহণ করব, তাই না? শিব তো বিষও খেয়েছিল না? সমুদ্র মন্থনে বিষ খেয়েছিল না? তো আমরা বিষ খাবো? এটা খাবো না, যেটা ভালো লাগে ওটা করব। নেশা গ্রহণ বা অশৃঙ্খল জীবন এটা কখনো ভক্তি হতে পারে, ভক্তি হয় না। উশৃঙ্খলতা মানুষের জীবনে আরো সমস্যা তৈরি করে। বেদের প্রাথমিক নলেজ হচ্ছে উশৃঙ্খলতা ত্যাগ করা। বাসুদেব পরধর্ম, পরধর্ম মানে কি? সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম। এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যে ধর্ম সেটা হচ্ছে বাসুদেব। বাসুদেব পরধর্ম, সবচেয়ে ধর্মের সবচেয়ে উদ্দেশ্য, বড় উদ্দেশ্য সমস্ত ধর্মের, শুধু কেবলমাত্র এই ধর্ম নয়। বাসুদেব পরধর্ম, যে সমস্ত ধর্মের। তো অ্যাকচুয়ালি ব্যাপার কি হয়েছে, এখন বিভিন্ন জাতিতে রূপান্তরিত হয়েছে কলিযুগের প্রভাবে। হিন্দু জাতি, এই জাতি, সেই জাতি, বিভিন্ন রকমের জাতিতে রূপান্তরিত হয়েছে। প্রকৃত হিন্দু নামটি কোথা থেকে এসেছে? সিন্ধু নদীর তীরে যারা উপাসনা করত মুসলিমরা তাদেরকে হিন্দু হিন্দু বলে ডাকত, সেই ক্ষেত্রে হিন্দু জাতি এসেছে। বেদে কোথাও হিন্দু নামটি নেই, বেদে কোথাও হিন্দু নামের কথা কোনো উল্লেখই নেই। আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, তা তো পরধর্ম। এই যত প্রকারের জাতি তৈরি হয়েছে বা যত প্রকারের ধর্ম তৈরি হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। শ্রীকৃষ্ণকে না জানলে সেই ধর্ম আমাদের পূর্ণতা প্রদান করবে না, তাই না? সব ধর্ম যে পূর্ণতা প্রদান করবে তা কিন্তু নয়। সব ধর্ম পূর্ণতা প্রদান করে, কিছু ধর্ম অনুশীলন করার ফলে আমরা কিছুদিনের জন্য সুখ ভোগ করতে পারি, কিছু সুবিধা পেতে পারি। যেমন আমি এখানে ভোগ করব না, আমি এখানে সংযম থাকবো, ওখানে গিয়ে ওপারে গিয়ে 4টা করে হুল ভোগ করব, 4টা 7টা করে স্ত্রী ভোগ করব। এখানে করব না, ওখানে করব। ইটস নট এ পরধর্ম, এটা পরধর্ম নয়। ভোগের মানসিকতাটাই ধর্মের বাইরে। ধর্মে বলছেন, বেদে বলছেন, যারা ভোগের আকাঙ্ক্ষী তারা
ধার্মিক নয়, তারা ধর্ম অনুশীলনে চেষ্টা করছে, কিন্তু তারা ধার্মিক নয়, যাদের মধ্যে ভোগের আকাঙ্ক্ষা থাকবে। তো বড় ধর্ম মানে সমস্ত ধর্মের যত প্রকার ধর্ম আছে সেই ধর্মের পূর্ণতা তখনই হবে যখন তার সৃষ্টিকর্তাকে সঠিকভাবে জানতে পারবে। সৃষ্টিকর্তাকে না জানার ফলে কি হয়? সমাজে বিভ্রান্তি তৈরি হয়। আমার সৃষ্টিকর্তা একজন, আপনার সৃষ্টিকর্তা আরেকজন, উনার সৃষ্টিকর্তা আরেকজন। এই যে সমাজে যে বিভ্রান্তি তৈরি হয়, বিভিন্ন সৃষ্টিকর্তামূলক বিভ্রান্তি। আমার সৃষ্টিকর্তা আমাকে এটা বলেছে, তোমার সৃষ্টিকর্তা এটা বলেছে। এটা এই যে সমাজে এই প্রবলেমটা কেন হয়? কারণ হচ্ছে সৃষ্টিকর্তাকে সঠিকভাবে, ভগবদ্গীতা বলছে না, তত্ত্বগতভাবে তাকে না জানার জন্য, তত্ত্বগতভাবে। এই জন্য বলছেন বাসুদেব পরধর্ম, ধর্মের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা। আমরা শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধে গেলে সেখানে দেখতে পাবো যে পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করেছেন এই সৃষ্টি সম্পর্কে, এবং নারদ মুনিও ব্রহ্মাকে প্রশ্ন করেছেন সৃষ্টি সম্পর্কে। তো সৃষ্টি সম্পর্কে কেন প্রশ্ন করেছেন? সৃষ্টি সম্পর্কে জানার কি আগ্রহ ভক্তদের? কারণ সৃষ্টি সম্পর্কে না জানলে, সৃষ্টির উৎস ভালোভাবে না জানতে পারলে আমাদের ভগবানকে তত্ত্বগতভাবে জানা হবে না। তখন বিভ্রান্তি তৈরি হবে, আমার ভগবান, তোমার ভগবান, এই ভগবান, সেই ভগবান। এখন তো গ্রামে গ্রামে ভগবান। যাই হোক, এটা হাসার বিষয় না। এখন মানুষ যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছে। কিন্তু এখানে বলছেন বাসুদেব পরো ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণকে জানাই হচ্ছে সমস্ত ধর্মের পূর্ণতা প্রাপ্ত হবে। বাসুদেব পরাগতি, জীবনের গতি, মন্দ গতি আলোচনা হয়েছিল না? এই কলিযুগের গতিটা কি মন্দ, কারণ তারা ভগবানকে জানার চেষ্টা করে না, তারা ভগবানের দিকে ধাবিত হচ্ছে না, মন্দ গতি। এখানে বলছেন বাসুদেব পরাগতি, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা, পরম গতি। এর চেয়ে বড় গতি আর নেই। বিভিন্ন রকমের গতি হতে পারে, কেউ স্বর্গে যাবে, কেউ বেহেশতে যাবে, কেউ এখানে যাবে, ওখানে যাবে, কেউ ওখানে গিয়ে ভোগ করবে, ওখানে গিয়ে ভোগ করবে। তো ধ্রুব মহারাজও এরকম ভোগের জন্য বিশেষভাবে রাজা হতে চেয়েছিল। স্বর্গের যে রাজা আছে তার চেয়েও বড় রাজা, ব্রহ্মার চেয়েও বড় রাজা, বিশেষভাবে ধ্রুব মহারাজ বড় রাজা হতে চেয়েছিল। কিন্তু যখন ভগবান তার সামনে এসে উপস্থিত হন, সম্মুখে এসে উপস্থিত হন, তখন তিনি কি ভেবেছেন যে এই রাজা হওয়াটা জীবনের পরম উদ্দেশ্য নয়, ভোগ করাটা জীবনের পরম উদ্দেশ্য নয়। এবং ভগবান যখন তার সামনে এসে উপস্থিত হয়েছেন, তিনি এক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছেন ভগবানের কাছে। ছোট বালক, কি বল, এতটা এডুকেশন নেই, ভগবানকে যে স্তুতি করবে, ভগবানের কাছে যে ক্ষমা চাইবে, সেই পর্যন্ত ভাষা হারিয়ে ফেলেছেন। ভগবান তার শঙ্খ তখন ধ্রুব মহারাজের মাথায় রাখেন, আর সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজের সমস্ত জ্ঞান প্রকট হয়েছে। তো ধ্রুব মহারাজ এখন পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। কেন? তিনি সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছেন। জ্ঞান প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত অপূর্ণ ছিল, তাই না? তো যখন তার জ্ঞান প্রাপ্ত হয়েছেন, পূর্ণতা লাভ করেছেন তার জ্ঞান, তখন কি হয়েছে? জীবনের উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জীবনের এটা হচ্ছে পরম গতি, ভগবানের সেবায় যুক্ত হওয়া। কেউ হয়তো বলে যে প্রভু আমরা খুব বিজি, সাংসারিক কাজে বিজি। তো যেহেতু সাংসারিক কাজে বিজি না, এই জন্য ভগবান এই পৃথিবী সৃষ্টি, পরবর্তী আলোচনা রয়েছে ভগবান কেন এই পৃথিবী সৃষ্টি করেছে। আমরা সাংসারিক কাজে বিজি হতে চাই, কেউ আমাদেরকে কিন্তু বিজি করেনি সাংসারিক কাজে, কেউ বাইরের থেকে এসে আমাদেরকে সাংসারিক কাজে বিজি করেনি। আমরা নিজেরা বিজি হয়েছি, আমরা নিজেরা এই কাজে বিজি হয়েছি, নিজে কি করেছি? ফাঁদে ফেলেছি, সাংসারিক কাজে বিজি হয়েছে। আর ধর্মকে তখন আমরা কি করছি? ইউজ করছি সাংসারিক কাজে বিজি হয়ে। যেমন কিছু এরকম কবুতর ছিল, তো তারা একটা মাঠে গিয়ে ধান খেত। তো ওখানে একজন ব্যক্তি আছে, সে কবুতরদেরকে ধরে ধরে নিয়ে যেত। তো কবুতরেরা একদিন এক ঋষির কাছে এসেছেন, ঋষিকে জিজ্ঞাসা করছেন, ঋষি আমরা তো এরকম একটা ধান খেতে গিয়ে আমাদের অনেকে ধরা পড়েছে, ওখানে গেলেই সেই ব্যক্তিটি ধরে ফেলে, আমরা কি করব? তখন ঋষি বলছেন আমি একটা মন্ত্র দিচ্ছি। কি মন্ত্র? ওই খেতে যাব না, ওই ধান খাবো না, এই মন্ত্র দিচ্ছি। তো কবুতরেরা কি করছেন? সেই মন্ত্র জপ করছেন, ওই খেতে যাব না, ওই ধান খাবো না। বলতে বলতে তারা ওই খেতে গেল, তাও বলছে ওই খেতে যাব না, ওই ধান খাবো না। তাও ওই খেতে গিয়ে ধান খাচ্ছে, ওই খেতে যাব না, ওই ধান খাবো না। আর ঠিক সেই ব্যক্তি এসে জাল দিয়ে কবুতর ধরে ফেলেছে। তখন কবুতর বলছে যে ঋষি আপনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র তো কাজ করেনি, সেই ব্যক্তি তো ঠিকই ধরে ফেলেছে। সেজন্য জীবনকে সার্থক করাটা জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য সংসার করা না, জীবনের উদ্দেশ্য
এই জগতে ভালো করে খেয়ে দিয়ে থাকবো, বেঁচে থাকবো, সেটি জীবনের উদ্দেশ্য নয়, তাই না? আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা ভুল করছি, আর নিজেকে সংসার চক্রে আবদ্ধ করে বলছে আমি বিজি আছি। এখন 2 মাস ধরে কে বিজি? 2 মাস ধরে তো বসে আছি ঘরে, না? এখন এখন ইচ্ছা করলে আমরা কিন্তু ভাগবতম পড়তে পারি, গীতা পড়তে পারি, ভালো করে জব করতে পারি, কিন্তু করছি না কেন? মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আছি, তাই না? নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পারছি না। তো তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোকে আমরা বিশেষভাবে চলে যাবো। এখানে 30 নম্বর শ্লোক। তো প্রভুপাদ তাৎপর্য বিশেষভাবে বলছেন, বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আলোকপাত করেছেন, এই যে বাসুদেবের কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, স এব ইদম সর্সর্জ অগ্রে ভগবান আত্মমায়য়া সৎ অসৎ রূপয়া চ অসৌ গুণময় অগুণাভিভূ। তো এখানে বিশেষভাবে আলোচনা হচ্ছে ভগবান কিভাবে নিজেকে এই জগতে বিস্তার করেন, সেটি এখানে আলোচনা করা হয়েছে। এই জগতে তিনি যে নিজেকে বিস্তার করছেন, প্রত্যেকটি জীবের মধ্যে, প্রত্যেক সবার মধ্যে নিজে অবস্থান করছেন, কিভাবে কিভাবে ভগবান নিজেকে বিস্তার করেন সে বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। ইদম সর্সর্য, এই জগতের সৃষ্টির অগ্রে, পূর্বে, ইদম সর্সর্য অগ্রে, এই জগৎ সৃষ্টির পূর্বে ভগবান আত্মমায়া, ভগবান কি হচ্ছেন? তার আত্মমায়া। আত্মমায়া মানে হচ্ছে তার অন্তরঙ্গা শক্তি। ভগবানের দুটি শক্তি, একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আরেকটি হচ্ছে বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি তার ধাম, তার ভক্ত, তার নাম, গুণ এগুলো প্রকাশ করেন। আর বহিরঙ্গা শক্তির প্রভাবে জড়জগৎ প্রকাশ করেন, যে জড়জগতে মানুষ দুঃখ পাবে, মায়া দ্বারা কবলিত হবে। তো ভগবানও আত্মমায়া। ভগবান কি ছিলেন? তার আত্মমায়া বা তার যুগমায়া দ্বারা ছিলেন। তো যুগমায়ার ব্যাপারটা কি বা আত্মমায়ার ব্যাপারটা কি? সেখানে কখনো বয়স বৃদ্ধি পায় না, সেখানে কোনো দুঃখ নেই, এবং সেখানে কোনো রোগ ব্যাধি নেই, সেখানে কোনো অভাব নেই। এই আত্মমায়ার একটি প্রভাব সেখানে। ভগবানের যে সমস্ত বৈকুণ্ঠ ধাম রয়েছে সেগুলো এই দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, জন্ম, মৃত্যু এগুলো নেই সেখানে। সেখানে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, সেখানে কারো বয়স বাড়ে না, কোটি কোটি বছর ধরে তারা এরকমই আছে। সেখানে চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না, সে আত্মমায়া। তো ভগবান কি হচ্ছেন? ভগবান আত্মমায়া। ভগবান আত্মমায়ার দ্বারা সেখানে উপস্থিত আছেন। ইদম সর্সর্য অগ্রে ভগবান আত্মমায়া, ভগবান সেখানে আত্মমায়ার দ্বারা অবস্থান করছেন। তারপরে কি হয়েছে? চ ও সগুণময়, তারপরে তিনি এই গুণযুক্ত বহিরঙ্গা শক্তিকে সৃষ্টি করেছেন। চ ও সগুণময়, ভগবান এই গুণযুক্ত বহিরঙ্গা শক্তি মানে যে জড় জগৎ তিনি সৃষ্টি করেছেন। অগুণ অভিভূ, কিন্তু তিনি অগুণ এবং সবকিছুর পরম কারণ। অগুণ, অগুণ মানে হচ্ছে তিনি এই সমস্ত গুণ থেকে মুক্ত। এই বহিরঙ্গা শক্তির একটা প্রভাব হচ্ছে এটা গুণযুক্ত। গুণ মানে সত্য, রজ এবং তম, এই 3 গুণ দ্বারা যুক্ত এই বহিরঙ্গা শক্তি, এটি হচ্ছে একটা প্রভাব। আর বিভু, বিভু মানে হচ্ছে তিনি সবকিছুর আদি কারণ, সবকিছুর মূলে হচ্ছে তিনি। এটা হচ্ছে বিভু শব্দটির মূল তাৎপর্য, যে সবকিছুর মূলে হচ্ছে তিনি। বিভু শব্দটির এটি হচ্ছে তাৎপর্য, না? তো চ অস গুণময়, ভগবানের বহিরঙ্গা শক্তি বা এই জড়জগৎ কিভাবে সৃষ্টি করেছেন পরবর্তী শ্লোকগুলোতে আলোচনা হয়েছে। যে ভগবান প্রথমে মহাতত্ত্ব সৃষ্টি করেন। মহাতত্ত্ব কি? মহাতত্ত্ব হচ্ছে আকাশে মেঘের মতো। আকাশের এক কোণায় যেরকম মেঘ সৃষ্টি হয় এবং পুরো আকাশের তুলনায় মেঘ হচ্ছে খুব অল্প, তো ভগবানের চিদ আকাশ হচ্ছে পুরো আকাশটা, তার এক কোণায় একটু মেঘ সৃষ্টি হয়েছে, এটা মহাতত্ত্ব। আর ভগবান যখন সেদিকে দৃষ্টিপাত করেন, ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে সেখান থেকে কি হয়? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ উৎপন্ন হয়। মহাতত্ত্ব থেকে প্রথমে অহংকার সৃষ্টি হয়, অহংকার থেকে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ উৎপন্ন হয়, এবং তখন ব্রহ্মা কি করেন? সেগুলোকে কেন্দ্র করে, এই 5টি তত্ত্বকে কেন্দ্র করে তিনি জড়জগতে জীব সৃষ্টি করেন। এবং শুধু জীব সৃষ্টি করলে হবে না, পরবর্তী শ্লোকে বলেছেন ভগবান আবার পরমাত্মা রূপে সেখানে অবস্থান করেন, তখনই জীবসমূহ সক্রিয় হয়। তাহলে একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে বহিরঙ্গা শক্তি বা এই জড়জগৎ কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভগবানের অন্তরঙ্গা শক্তি, যে ভগবানের চিন্ময় জগৎ, সেখান থেকেই জড়জগতের সৃষ্টি হয়েছে। অনেক বিজ্ঞানীরা বলেন যে
জড়জগৎ কিভাবে সৃষ্টি? হঠাৎ করে একটা ব্লাস্ট হয়েছে হঠাৎ করে ব্লাস্ট হয়েছে, তারপরে সৃষ্টি হয়ে গেছে। ব্লাস্ট হয়ে কি হয়েছে? একটা গলিত বড় পিণ্ড ছিল এবং সেটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হয়ে ছোট ছোট পিণ্ডে রূপান্তরিত হয়েছে, হয়ে আকাশে বিভিন্ন জায়গায় স্থাপন হয়ে গেছে, তাই না? মানে পৃথিবী যে অবস্থানে আছে হঠাৎ করে সেখানে এসে গেছে আশ্চর্যের রকম ব্যাপার। কিন্তু এখানে বলছেন অন্তরঙ্গা শক্তি, ভগবানের যে অন্তরঙ্গা শক্তি আছে, সেই অন্তরঙ্গা শক্তি থেকে বহিরঙ্গা শক্তি বা এই জড়জগতের সৃষ্টি হয়েছে। তারপরে বলছেন সুনেশ্রু গুণবান ইব, প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে অন্তঃপ্রবিষ্ট আভাতি, মনে হয় তিনি তিনি এই জড়জগতের ভিতরে প্রবেশ করেছেন। এই জড়জগতের প্রত্যেকটি ব্রহ্মাণ্ড অর্ধেকটি জল দ্বারা পূর্ণ আর অর্ধেকটি হচ্ছে খালি। এটা হচ্ছে ব্রহ্মাণ্ডের ভারসাম্য, ঠিক নৌকার মতো বা জাহাজের মতো এরকম ব্যাপার। তো অর্ধেকটি ব্রহ্মাণ্ড জল দ্বারা পূর্ণ আর অর্ধেকটি খালি আছে। তো ভগবান কি করেন? সেই অর্ধেকটা জল দ্বারা পূর্ণ সেই জলের মধ্যে তিনি, জলের উপরে তিনি শুয়ে আছেন ভগবান নারায়ণ রূপে এই ব্রহ্মাণ্ডে। অন্তঃপ্রবিষ্ট আভাতি, মনে হয় তিনি প্রবেশ করেছেন। তো তাকে দেখলে মনে হয় তিনি গুণের দ্বারা প্রভাবিত হয়েছেন। গুণেশু গুণবান ইব, মনে হয় তিনি গুণের দ্বারা প্রভাবিত হয়েছেন, এটা আমাদের মনে হয়, কিন্তু আদৌ তিনি গুণের দ্বারা প্রভাবিত হন না। হ্যাঁ, বিসৃজভিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়। তিনি যদিও জড়জগৎ সৃষ্টি করেছেন, গুণ সৃষ্টি করেছেন এবং এই জড়জগতের মধ্যে তিনি প্রবেশ করেছেন, তথাপি তিনি পূর্ণ জ্ঞানময়। বিসৃজভিত মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়, তিনি পূর্ণরূপে জ্ঞানময়, তিনি কখনো এর দ্বারা প্রভাবিত হন না। আচ্ছা, আরেকটা বিষয় আলোচনা হতে পারে যে ভগবান বিষ্ণু রূপে তিনি কেন সত্যগুণকে আলিঙ্গন করেছেন, বা তিনি কেন নিজেকে এই গুণের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যদিও গুণ তাকে প্রভাবিত করতে পারে না, কিন্তু ভগবান এই গুণের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন, মানে নিজেকে নিয়ে এসেছেন এই গুণের মধ্যে। কেন? ভগবানের কি প্রয়োজন? কেন ভগবান এই নিজেকে গুণের মধ্যে নিয়ে এসেছেন প্রকৃতপক্ষে, কি কারণে? বা সত্যগুণকে ভগবান বিষ্ণু কেন ধারণ করেছেন? যেমন কোনো একটা জেলখানায়, তো কোনো গভর্নমেন্ট কি জেলখানা নিজের ইচ্ছায় তৈরি করে? কখনো হয় যে আমি এই জেলখানাটা আমি নিজের ইচ্ছায় তৈরি করছি, আমার ভালো লেগেছে, বা আমি জেলখানায় ঘুরতে যাব আজকে। রানীকে কখনো বলে যে আমি আজকে জেলখানায় ঘুরতে যাবো, এরকম হয় না? এরকম হয় না। ঠিক তদ্রূপ যে এই জড়জগৎটা হচ্ছে জেলখানার মতো, ভগবান এটি নিজের ইচ্ছায় তৈরি করেছেন, তার ইচ্ছার প্রভাবে সব হচ্ছে। এমন নয় যে ভগবানকে জড়জগৎ তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে, তা নয়। শুধু কেবলমাত্র ইচ্ছার দ্বারা ভগবান ইচ্ছা করেছেন, দৃষ্টিপাত করেছেন, বাস হয়ে গেছে, এনাফ। তো ভগবান কেন এই জড়জগৎ সৃষ্টি করেছেন? না, কি দরকার ছিল বা কি প্রয়োজন ছিল এই জড়জগৎ সৃষ্টি করার? যদি জড়জগতের দুঃখই থাকে তাহলে কেন সৃষ্টি করলো? প্রশ্ন হয় না? প্রকৃতপক্ষে যেহেতু আমরা ভোগ করতে চাই, তাই না, সেই জন্য। কোনো একটা বাচ্চা মেলায় এসেছে, মেলায় এসে সে হারিয়ে গেছে, বা মেলায় এসে বাবার সাথে মেলায় এসে, তো বাবা বলছে চলো সন্ধ্যা হয়েছে বাড়ি যাই, না বাড়ি যাবে না, সে মেলাই থাকবে, কান্নাকাটি করছে, সে মেলা থেকে বাড়ি যাবে না। তো পিতা কি করবেন এখন? ভগবান হচ্ছেন পরম দয়ালু, ভগবান তো মারতে পারেন না। তখন তিনি, বাবা কি করেছেন, অন্য কারো মাধ্যমে ভয় দেখিয়েছেন যে আমার ছেলেকে একটু ভয় দেখান, সে তো মেলা থেকে বাড়ি যেতে চাচ্ছেন না, আমার ছেলেকে একটু ভয় দেখিয়ে দিন। অন্য একজন ব্যক্তি এসে তাকে প্রচন্ড ভয় দেখিয়েছে, আর যখন ভয় পেয়েছে, ভয় পেয়ে বলছে এবার আমি বাড়িতে যাব। ঠিক এই যে অন্য কারো মাধ্যমে তিনি ভয় দেখিয়েছেন, সেটি হচ্ছে জড়জগৎ বা সংসার বা মায়া। তার মাধ্যমে ভয় দেখাচ্ছে আমাদেরকে, দেখো তুমি যদি বাড়ি না যাও তাহলে তোমার প্রকৃত মঙ্গল সাধন হবে না, বা তোমার প্রকৃত ভালো হবে না। তুমি ভাবছো যে মেলাতে খুব ভালো লাগছে, যখন অন্ধকার হয়ে যাবে তখন এই মেলাতে কেউ থাকবে না, তখন তুমি কোথায় থাকবে? তখন তুমি কোথায় যাবে? ঠিক ভগবান কি করছেন, অন্য কারো মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়েছেন, মায়া বা সংসার। মায়ার আশ্রয়টা কোথায়? সংসার। সংসারের মাধ্যমে মায়া দুঃখ দেন সবাইকে। তো এই জন্য ভগবান, যেহেতু আমরা এই মায়ার মধ্যে থেকে, জড়জগতের গুণের মধ্যে থেকে আমরা কর্ম করছি এবং কর্মক্ষেত্র উৎপন্ন করছি, এই জন্য ভগবান এই গুণকে স্বীকার করেন, গুণের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হন, কিন্তু গুণ তাকে স্পর্শ করতে পারে না। এটা হচ্ছে ব্যাপার।
তাহলে আমাদের সংশোধন করার জন্য তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন। যেরকম রাজা তিনি জেলখানা সৃষ্টি করেছেন কেন? জীবকে সংশোধন করার জন্য। তারপর আমরা 32 নম্বর শ্লোকে বিশেষভাবে চলে যাব। তো 32 নম্বর শ্লোকে বিশেষভাবে বলছেন, যেমন কাঠের মধ্যে আগুন আছে না, কিন্তু এটা দেখা যায় না। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, দুধ যেমন দইয়ে পরিণত হয়, তাহলে দুধ আর দই কি একই? তার মানে দইয়ের মধ্যে যে গুণ আছে দুধের মধ্যে অবশ্যই সেই গুণ রয়েছে। দুধ যেমন দইয়ে পরিণত হয়, কিন্তু আমরা দেখতে পাই না দুধের মধ্যে সেই দইয়ের গুণগুলো দেখতে পাই না, কিন্তু সময়ের মাধ্যমে সেটি হবে। দুধ যেমন দইয়ে পরিণত হয়, ঠিক তদ্রূপ নানে বভাতি বিশ্বাত্মা, ঠিক পরমাত্মা রূপে ভগবান নানা রূপে ভাতি নিজেকে প্রকাশ করেন, বিশ্বাত্মা পরমাত্মা রূপে। তখন ভগবান কি করেন? প্রত্যেকটা জীবের হৃদয়ে, প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে প্রবেশ করেন, নিজেকে প্রবেশ করেন। পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবিষ্ট হন। তারপর 33 নম্বর শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মাভি, ভূত মানে সৃষ্ট, সূক্ষ্ম ইন্দ্রিয় কি? আত্মাভি, আত্মাভি মানে মন। এই মনকে সূক্ষ্ম ইন্দ্রিয় বলা হয়েছে। ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মাভি ভূতেষু গুণান। ভুংতে মানে ভোগ করান, বা জীবকে ভোগ করান তিনি। ভূতেষু মানে জীব, ভুংতে তিনি ভোগ করান। তৎ গুণান, এই যে গুণের যে প্রতিক্রিয়া সেগুলো তিনি ভোগ করান জীবকে। তাহলে এই জগতে জীবকে কি ভোগ করছে? গুণের প্রতিক্রিয়া, তাই না? ভুংতে মানে ভোগ করেন, ভূতেষু জীব, তৎ গুণান এই গুণের প্রতিক্রিয়া তারা ভোগ করেন। আমরা যে দুঃখ কষ্ট ভোগ করি, এগুলো কোথা থেকে আসে? এই গুণের প্রভাব থেকে। সত্য, রজ এবং তম, এই তিন গুণের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমরা দুঃখ কষ্ট ভোগ করি, তাই না? সত্য গুণ হচ্ছে আমরা সুখ অনুভব করি, আর রজ গুণে আমরা মানসিকভাবে দুঃখ অনুভব করি, আর তম গুণে আমরা দৈহিকভাবে দুঃখ অনুভব করি, কষ্ট অনুভব করি। এই তিন গুণের প্রতিক্রিয়া। তো এই তিন গুণ আবার মিশ্রিত হয়, এই জন্য আমাদের জীবনে কখনো সুখ কখনো দুঃখ। এইটা হচ্ছে গুণের প্রতিক্রিয়া, সত্য, রজ এবং তম, এই তিন গুণের প্রতিক্রিয়া। তাহলে এখানে 3টি প্রশ্ন আসে। প্রশ্নটা কি? 3টি প্রশ্ন হচ্ছে, আমরা যে দুঃখ বা কষ্ট পাই সেটি কে ভোগ করে? প্রথম প্রশ্ন, যে সমস্ত দুঃখ আমরা কষ্ট আমরা পাচ্ছি সেগুলো প্রকৃতপক্ষে কে ভোগ করছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পাপ কর্ম কোথায় জমা হয়? এই যে আমরা পাপ করছি, সেই সমস্ত পাপ কর্ম কোথায় জমা হচ্ছে? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর আমাদের সেই কর্ম কোথায় থাকে? আমাদের মৃত্যু হয়ে গেল, কেউ পাপ করলো, তো সেই পাপ কর্মটা মৃত্যুর পরে কোথায় থাকছে? এই 3টি প্রশ্ন আমাদের সমাজের জন্য খুব ভাইটাল প্রশ্ন। সবাই জানতে চায় কিন্তু জানতে পারে না। কিন্তু সুখদেব গোস্বামীর মাধ্যমে শ্লোক থেকে, 33 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারি। তাহলে আমরা দুঃখ কষ্ট যে ভোগ করছি, এটা কে ভোগ করছে প্রকৃতপক্ষে? অনেকে মনে করে আত্মা ভোগ করছে, কিন্তু আত্মা কোনো দুঃখ কষ্ট ভোগ করে না। আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সে হচ্ছে চিন্ময়। আর চিন্ময় জিনিস, সচ্চিদ আনন্দময় যে জিনিস, সেটা কখনো জড়জগতের ত্রিগুণের দ্বারা স্পর্শ করে দুঃখ পায় না, সে দুঃখ পেতে পারে না। নরকে আত্মা দুঃখ পায় না। এই জগতে যে কষ্ট ভোগ করছে সেটাও আত্মা ভোগ করছে না। তাহলে এই দুঃখ কষ্ট কে ভোগ করছে? প্রশ্ন না, ভাইটাল কোশ্চেন। এই দুঃখ কষ্ট কে ভোগ করছে? এই দুঃখ কষ্ট প্রকৃতপক্ষে মন ভোগ করছে। কারণ ভগবান বলছেন, ভূত সূক্ষ্ম ইন্দ্রিয় আত্মভীম। এই জন্য ভগবান মন সৃষ্টি করেছেন। আত্মা কি হয়েছে? এই মনের দ্বারা আবদ্ধ হয়ে আছে। মন একটা জেলখানা তৈরি করেছে, আত্মাকে মন কি করেছে? জেলখানায় আবদ্ধ করে রেখেছে। এটি হচ্ছে আমাদের বন্ধন, এই যে মনের দ্বারা আত্মা আবদ্ধ হয়ে আছে, মন বুদ্ধি অহংকারের দ্বারা। এই যে দুঃখ কষ্ট, সেটা কে ভোগ করছে? তাহলে মন ভোগ করছে, আর কেউ না। তারপরে পাপ কর্ম কোথায় জমা হয়? আমরা যে পাপ করছি সেগুলো কোথায় জমা হয়? সেগুলো মনের মধ্যে জমা হয়, তাই না? এবং মৃত্যুর পর আমাদের সেই কোথায় থাকে সেই পাপ কর্মগুলো? মৃত্যুর পরেও চেতনার মাধ্যমে মন এই সমস্ত পাপ কর্ম নিয়ে চলে যায়। চেতনা প্লাস পাপ কর্ম দুটাই কি করে? মন টেনে নিয়ে যায়।
সেজন্য অন্য জন্ম বা পরবর্তী জন্ম যে লাভ করবে, সে পূর্ববর্তী চেতনা অনুসারে সে তার কর্ম করতে শুরু করবে। অনেকে দেখি ছোটবেলা থেকে আমরা দেখি খুব মৃদঙ্গ বাজাতে শুরু করে, ভগবত গীতার ঠাস ঠাস মুখস্থ বলে ফেলে। পূর্ববর্তী চেতনা মন বহন করে নিয়ে যায়। এই তিনটি হচ্ছে প্রশ্নের উত্তর। তো এখন অনেকে আমাদেরকে বলে যে আত্মা খেতে চাইলে খাবো না কেন? আত্মা তো খেতে চায়, কিন্তু এখানে সুত গোস্বামী যে আলোচনা করেছেন শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 33 নম্বর শ্লোক, কি বলেছেন? যে কে খেতে চায়, আত্মা না মন? মনই হচ্ছে সমস্যার কারণ। আর মনের মধ্যে কি থাকে? মনের মধ্যে কাম আর ক্রোধ থাকে। কাম ও ক্রোধ মনের মধ্যে অবস্থান করে। তো যখন কাম এবং ক্রোধ মনের মধ্যে অবস্থান করে, তখন মন কি হয়? আমাদের শত্রু হয়ে যায়। কামকে প্রশ্রয় দিলে কি হয়? লোভ বৃদ্ধি পায়, লোভ আসবে, শুধু আরো বেশি কাম আশ্রয় করবো, লোভ পাবে। আর যদি কামকে বাধা প্রদান করা হয়, তাহলে কি হবে? ক্রোধ আসবে, ক্রোধ। সেজন্য এই যে কাম এবং ক্রোধের আশ্রয় যে মন, পাপের আশ্রয় যে মন, সে মনই, সেই মনই কষ্ট ভোগ করছে। কিন্তু আমরা মনে করছি আমি কষ্ট ভোগ করছি, প্রকৃতপক্ষে আমরা কষ্ট ভোগ করছি না, সেই মন কষ্ট ভোগ করছে। এই যে খেতে চায়, ভালো ভালো খেতে চায়, কে খেতে চায়? মন খেতে চায়। ড্রাইভারের খাবার আর গাড়ির খাবার এরকম না। মন হচ্ছে গাড়ির মতো, ড্রাইভারের মতো। যখন কোনো পেট্রোল পাম্পে যাওয়া হয়, গাড়িকে হয়তো 10 লিটার তেল ঢুকানো হলো, পেট্রোল ঢুকানো হলো, তখন যদি মালিক বলে যে তুমিও তাহলে কিছু পেট্রোল খেয়ে নাও, ড্রাইভারকে যদি বলে, তাহলে হবে? ড্রাইভার পেট্রোল খায়? ড্রাইভার পেট্রোল খায় না। ঠিক তদ্রূপ আত্মা কখনো, সে শুধু ভগবানের নাম উপরে নির্ভরশীল আত্মা। আর মন এই সমস্ত গ্রহণ করতে চায়। মন কি করে? ইন্দ্রিয় সমূহের সাথে ইন্দ্রিয়ের বিষয় সমূহ সংযোগ করে দেয়, ইন্দ্রিয়কে ভোগ করায় সে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কি ভোগ করে? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো ভোগ করে। আর মন সেখানে হেল্প করে এই ভোগ করানোর জন্য। এটা হচ্ছে প্রবলেম। সেজন্য মন হচ্ছে শত্রু। তো দ্বিতীয় অধ্যায় 34 নম্বর শ্লোকে, শেষ শ্লোকটা আমরা পড়বো। তো এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে তাদের আনসার টু দ্য কোশ্চেন নম্বর 3, ঋষিরা যে 3 নম্বর কোশ্চেন করেছিল। 3 নম্বর কোশ্চেন কি? ভগবান কেন এই জড়জগতে জন্মগ্রহণ করেন? হোয়াই? বলছে না, দেবকী বাসুদেব, বাসুদেবের পত্নী দেবকীর গর্ভে ভগবান কেন জন্মগ্রহণ করেছিল? আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম। ভগবান প্রকৃতপক্ষে তারা জানতে চেয়েছেন ঋষিরা যে ভগবান কেন জন্মগ্রহণ করে, হোয়াই, কেন জন্মগ্রহণ করে। তো এখানে ভগবান সুত গোস্বামী বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভগবান কেন জন্মগ্রহণ করেন। প্রথম হচ্ছে লীলা অবতার অনুরত দেবতীর্য নরাদিষু। লীলা অবতার অনুরত, লীলা অবতার ভগবান শ্রীকৃষ্ণ কেন কেন জন্মগ্রহণ করছে? অনুরত। অনুরত কথার অর্থটা অনুরত 2টা শব্দ অর্থ বোঝায়। অনুরত একটা হচ্ছে শাস্ত্রীয় নিয়ম কানুন পালন করার জন্য সবাইকে প্রস্তুত করা, বা সবাইকে শাস্ত্রীয় বা ধর্মীয় নিয়ম কানুন পালনে যুক্ত করানো, অনুরত। আর অনুরত আরেকটা অর্থ হচ্ছে উদ্ধার করা। এই 2 কারণে এই জগতে অবতীর্ণ হন অনুরত কথাটির মানে। কেন অনুরত ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হন? প্রথম হচ্ছে যারা শাস্ত্রকে ফলো করছে না, তাদেরকে শাস্ত্র ফলো করানোর জন্য একটা কারণ। যেমন অর্জুন শাস্ত্রকে লাস্ট মুহূর্তে তার জীবনে সে শাস্ত্রকে ফলো, ক্ষত্রিয় হয়ে সে ক্ষত্রিয় যুদ্ধ ত্যাগ করে ভগবানের সেবা ত্যাগ করে দিয়ে সে বনে যেতে চেয়েছিল। সে যুদ্ধ শাস্ত্রীয় ফলো করানোর এই ভগবত গীতা উত্থাপন করেছেন। যেমন কংস ফলো করছে না, যে অন্যায় ভাবে আচরণ করছে, তাকে জোরপূর্বক, কখনো ভগবান এভাবে জোরপূর্বক শাস্ত্র অনুসরণ করান, জোরপূর্বক তাকে বাধ্য করানো হয়েছে। তো দেখা গেছে সে জীবন অবস্থায় সম্ভব নয়, এই জন্য তাকে মৃত্যু প্রদান করে তাকে। তো বিভিন্ন জীবকে তিনি শাস্ত্রকে ফলো করানোর জন্য, শাস্ত্রে নিজের জীবনকে নিয়োজিত করানোর জন্য ভগবান অবতীর্ণ হন, এক কারণ। দ্বিতীয় কারণ অনুরত। অনুরত হচ্ছে উদ্ধার করা, জীবকে উদ্ধার করার জন্য। যে সমস্ত জীব কোয়ালিফাইড হয়েছে,
ভালোবাসে, যারা ভগবানের প্রতি একান্ত ভালোবাসা, তাদেরকে সঙ্গদান করার জন্য ভগবান তার নিজের সঙ্গদান করার মাধ্যমে তাদেরকে উদ্ধার করেন। এটি একটি বিষয় এখানে আলোকপাত করা হয়েছে। তো প্রকৃতপক্ষে এই দুটি কারণ। প্রথম কারণটি হচ্ছে যে অনুরত মানে সাধারণ জীবকে এই শাস্ত্র ফলো করানোর জন্য তিনি অবতরণ করেন। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে জীবকে উদ্ধার করার জন্য ভগবান তার নিজের সঙ্গ প্রদানের মাধ্যমে জীবকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হন বা তিনি এই জগতে নিজেকে প্রকাশ করেন। দেব তীর্যগ্ন রাধীসু, তারপরে বলছেন কাদেরকে? দেব মানে দেবতাদের। কাদেরকে? দেবতাদের। দেব মানে দেবতাদের। তীর্যক মানে হচ্ছে নিম্ন স্তরের পশুদের, এবং নরাদিসু মানুষদের। তিন ধরনের মানুষকে। নিম্ন স্তরের পশুদেরকে কখনো কখনো শাস্ত্র শিক্ষা দিতে হয় না। দেব মানে হচ্ছে দেবতারা, তীর্যক মানে হচ্ছে নিম্ন স্তরের পশুদের, এবং নরাদিসু মানুষদের। কিছু কিছু মানুষদেরকে তিনি এই জ্ঞান প্রদান করে থাকেন। দেব তীর্যক নরাদিসু। তো কেন আবির্ভূত হন? মানুষকে শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শাস্ত্রের মাধ্যমে জীবনযাপন করানোর জন্য, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তার সঙ্গের মাধ্যমে কিছু বদ্ধ জীবকে মুক্ত করানোর জন্য, কিছু বদ্ধ জীবকে তার দিকে আকৃষ্ট করানোর জন্য, এবং বদ্ধ জীবকে মুক্তি দান করানোর জন্য, এবং তার সঙ্গ প্রদান করার জন্য তিনি এই দুটি কারণে এই জগতে অবতীর্ণ হন। তো সবাই আজকের শ্রীমদ্ ভাগবতম আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আর অনেক সূক্ষ্ম বিষয় রয়েছে, সেগুলো আগামীকাল আমরা ভাগবতমের তৃতীয় অধ্যায় আমরা শুরু করবো। শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের উৎস এবং বিভিন্ন অবতার যে রয়েছে ভগবানের, সেই সমস্ত অবতাররা কেন এই জগতে অবতীর্ণ হন, 4 নম্বর কোশ্চেনের উত্তর চতুর্থ তৃতীয় অধ্যায় প্রদান করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।